এই তো অনেক বলে গেছেন। নুন সাকিনের 4 নিয়ম। নুন সাকিনের 4 নিয়ম। নুন সাকিনের কয় নিয়ম? নুন সাকিনের 4 নিয়ম। ইজহার, ইজহার, ইকলাব, ইকলাব, ইদগম, ইদগম, ইকফা। ইকফা। নুন সাকিনের কয় নিয়ম? নুন সাকিনের 4 নিয়ম। নুন সাকিনের 4 নিয়ম। নুন সাকিনের 4 নিয়ম। ইজহার, ইজহার। তাহলে প্রথমে কি ইজহার? ইজহার অর্থ কেমন করা? ইজহার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট করা। ইজহার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট না থাকার কারণে কি ছুটে গেছে আপনাদের সম্বন্ধে। এটা বুঝলে পড়ে পড়াইছে, আমি আবার বইতে পড়াইছি না। মানে ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ কেমন করা? ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের কয় হরফ? ইজহারের 4 হরফ। ইজহারের কয় হরফ? ইজহারের 4 হরফ। ইজহার অর্থ কেমন করা? ইজহার অর্থ স্পষ্ট করা। মানে ইজহারের 6 হরফ। ইজহারের 6 হরফ। বড় হা ছোট হা খ। বড় হা ছোট হা খ। আইন গাইন আর হলো হামজা। আইন গাইন আর হলো হামজা। ইজহারের কয় হরফ? ইজহারের 4 হরফ। বড় হা ছোট হা খ। বড় হা ছোট হা খ। আইন গাইন আর হলো হামজা। আইন গাইন আর হলো হামজা। ইজহারের কয় হরফ? ইজহারের 6 হরফ। কি কি? বড় হা ছোট হা খ। আইন গাইন আর হলো হামজা। বড় হা ছোট হা খ। আইন গাইন আর হলো হামজা। বড় হা ছোট হা খ। আইন গাইন আর হলো হামজা। হ্যাঁ, বইতে দেওয়া হচ্ছে আপনারা কি রেখে দেওয়ার জন্য। এটা বাসায় করবেন, অবসর সময় পাইলে কি করবেন। এগুলো হচ্ছে আখিরাতের পুঁজি। দুনিয়ার যে ব্যবসা, সন্তান, ছেলে সন্তান সব শেষ। 200 খাটলে কি সব শেষ। আমাদের চোখের সামনে কত মানুষের কি শেষ করে নিতে আমরা দেখতেছি না, সেটা আমাদের চোখের সামনে। তাহলে এগুলো কিছুই কি যাবে না আমার কে আমাদের হাসনের মাঝে নাকি আমাদের কেউ কাউকে চিনবে না। এই নেক আমলগুলো একটা সঞ্চয়। নেক আমল করতেছেন, যে নামাজ পড়তেছেন, দিনের কাজগুলো করতেছেন, এগুলো আপনার সঞ্চয়। এই সঞ্চয় না থাকলে সেদিন খালি হাতে কি করতে হবে। এই জন্য দিনের প্রত্যেকটা বিষয় গুরুত্ব দেওয়া। মানে ইজহারের কয় হরফ? ইজহারের 6 হরফ। বড় হা ছোট হা খ। বড় হা ছোট হা খ। আইন গাইন আর হলো হামজা। আইন গাইন আর হলো হামজা। ইজহারের কয় হরফ? ইজহারের 6 হরফ। বড় হা ছোট হা খ। আইন গাইন আর হলো হামজা। বড় হা ছোট হা খ। আর হলো আইন গাইন আর হামজা। ইজহার অর্থ কেমন করা? ইজহার অর্থ স্পষ্ট করা। তাহলে নুন সাকিনের বামে যদি ইজহার হরফ আসে, ওই নুন সাকিনকে স্পষ্ট করে কি করতে হবে? পড়তে হবে। কোনো গুণা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। ওই নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন বলা হয়, সাকিনেরা নুনকে বলা হয়। 2 জের 2 জবর 2 পেশ, এগুলাকে নুন সাকিন বলা হয়। তারপর নিচে যান, হামজা জবর আ। হামজা জবর আ। আ পড়ব নুনের সাথে আন। আ পড়ব নুনের সাথে আন। আন বললাম, স্পষ্ট না, গুণা হবে না, কিছু না। আন আন। নুন সাকিনের ইজহার আইনে করলো ইজহার। নুন সাকিনের ইজহার আইনে করলো ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের 6 হরফ। ইজহারের 6 হরফ। আইন হলো 1 হরফ। আইন হলো 1 হরফ। আইন জবর আ। আইন জবর আ। আ পড়ব মিমের সাথে আন। আ পড়ব মিমের সাথে আম। তা জবর তা। তা জবর তা। আন আম তা। আন আম তা। আবার বলেন, আন আম তা। ওয়া জবর ওয়া। ওয়া জবর ওয়া। ওয়া পড়ব কিসের সাথে? ওয়ান। ওয়া পড়ব নুনের সাথে ওয়ান। নুন সাকিনের ইজহার কিসে করলো? ইজহার। নুন সাকিনের ইজহার আয় করলো ইজহার। হা জবর হা। হা জবর হা। হা পড়ব রয়ের সাথে হাও। হা পড়ব রয়ের সাথে হার। ওয়ান হাও। ওয়ান হার। আবার বলেন, ওয়ান হার। আইন জবর আ। আইন জবর আ। আ পড়ব নুনের সাথে আন। আ পড়ব নুনের সাথে আন। নুন
নুন সাকিনের ইজহার কিসে করলো ইজহার নুন সাকিনের ইজহার হায়ে করলো ইজহার হাফিশহু হাফিশহু আনহু আনহু আবার বলেন আনহু জবর ত জবর ত পূর্ব কিসের সাথে তই ত পড়ব ইয়ার সাথে তয় দুই জবর রন র দুই জবর রন নুন সাকিনের ইজহার হামজা করলো ইজহার নুন সাকিনের ইজহার হামজা করলো ইজহার দুই জবর মানে নুন সাকিন বাংলা আছে কি হামজা তাহলে হামজা আছে আর মাঝখানে একটা আলিফ আছে এটা মাঝখানে একটা আলিফ আছে এটা কি জবর জের না এটা কি বাতিল নুন সাকিনের ইজহার হামজা করলো ইজহার নুন সাকিনের ইজহার হামজা করলো ইজহার তয়রন তয়রন হামজা জবর আ হামজা জবর আ বা আলিফ জবর বা বা আলিফ জবর বা জবর বামে খালি আলিফ কয় আলিফ টানবো জবর বামে খালি আলিফ এক আলিফ টানবো আবা আবা বা জের বি বাজের বি বি পড়ব ইয়ার সাথে বি বি পড়ব ইয়ার সাথে বি জবর আছে শ্বাস ফেলালে আরবি সাকিন হয়ে যায় জবর আছে শাসলালে আদি সাকিন হয়ে যায় মাদের বামে আরবি সাকিন তিন আলিফ টানবো মাদের বাবে আদি সাকিন তিন আলিফ টানবো তয়রন আবাবিল তয়রন আবাবিল আবার তয়রন আবাবিল মিম জের মি মিম জের মি মি পড়ব কিসের সাথে মিন মিম পড়ব নুনের সাথে মিম নুন সাকিনের ইজহার কিসে করলো ইজহার নুন সাকিনের ইজহার হায় করলো ইজহার জবর খ খ জবর খ খ পড়ব কিসের সাথে খাও খ পড়ব ওয়ার সাথে খাও তাহলে জবর বামে ওয়াসানি কি বলতো হারফিনের কয় হরফ দুই হরফ জবর বামে ওয়াও সাকিন জবর বামে ইয়া সাকিন আর হারফিনের বামে যদি আরবি সাকিন পাওয়া যায় তাহলে কয় লিস্ট করতে হবে তিন আলিফ দুই আলিফ দুই আলিফ দুই আলিফ খ পড়ব ওয়াওর সাথে খাও খ পড়ব ওয়ার সাথে খাও ফা দুই জের ফিন ফা দুই জের পিন দুই জের আছে শ্বাস ফেলালে কেমন সাকিন হয়ে যায় দুই জের আছে শ্বাস ফেলালে আদি সাকিন হয়ে যায় হারফিনের বামে যদি আরবি সাকিন পাওয়া যায় আর বেলিনের বামে যদি আদি সাকিন পাওয়া যায় কয় আলিফ টানবো দুই আলিফ টানবো দুই আলিফ টানবো দুই আলিফ টানবো মিন খাও মিন খাউফ আবার বলেন মিন খাউফ ঠিক তাহলে আমাদের ইজহার শেষ নাকি নুন সাকিন খেয়াল করে যারা পড়া পারে তারা খেয়াল করে যারা পড়া পারে তারা খেয়াল করে যারা পড়া পারে তারা খেয়াল হারা যারা সব হারা তারা খেয়াল হারা যারা সব হারা যারা কোন দিকে তাকাবো ভোরের দিকে তাকাবো মিম জেরিমি মিম জের মি মি লাগবে নুনের সাথে মিন মি লাগবে নুনের সাথে মিন 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 দ্বিতীয় তাসবিহ বোঝানোর চেষ্টা করতেছি ইকলাব দ্বিতীয় নিয়মটার নাম হলো ইকলাব কি বলে ইকলাব ইকলাবের হরফ একটি শুধুমাত্র বা নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় যদি বলেন কি অক্ষর পাওয়া যায় বা অক্ষর পাওয়া যায় বলা হইতেছে যে নুন সাকিন ধরেন একজন উস্তাদ নুন সাকিন একজন উস্তাদ তো ছোট উস্তাদ আছে বড় উস্তাদ আছে নাকি বলছেন ওই ছোট উস্তাদ বসে গেছে বড় উস্তাদ দাঁড়ায় গেছে বড় উস্তাদের দেখা সাথে সাথে ছোট উস্তাদ বসে গেছে এমন একটা বিষয় উনি হলেন সেই ছোট হুজুর আর আরবিতে বলা হয় ইকলাব ইকলাব অর্থ হলো বদল করা ইকলাব অর্থ বদল করা বদল করা এবার কাকে বদল করবেন এই বিষয়টা এখন বোঝানো হচ্ছে এই নুন সাকিনের বামে যদি বা হরফ পাওয়া যায় যদি বলেন কি হরফ পাওয়া যায় বা যদি পাওয়া যায় তো নুনকে মনে মনে মাইনাস করতে হবে পরে এরকম একটা মিম লাগাইতে হবে যদি বলেন কি লাগাইতে হবে এই নুন সাকিনের বামে যদি বা পাওয়া যায় এই নুনকে মনে মনে বাদ দিয়ে মিম সাকিন ধরে পড়ার নাম হলো ইকলাব ইকলাব অর্থ বদল করা ইকলাব অর্থ বদল করা ইকলাবের
হরফ ইকলাবের এক হরফ বা বা নাম কি বা নাম কি বা ইকলাবের কয় হরফ ইকলাবের এক হরফ নাম কি বা নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় না নুন সাকিনকে মনে মনে বাদ দিয়ে মিম সাকিন ধরে পড়তে হয় নুন সাকিনের বামে বাদ দিয়ে মিম সাকিন ধরে পড়তে হয় মিম সাকিন ধরে পড়তে হয় মিম সাকিন ধরে পড়তে হয় একালিফ গুণা করে পড়তে হয় একালে গুণা করে পড়তে হয় ছিল মিম পড়তে হবে মিম আর এখানে একালে গুণা করতে হবে মিম মি লাগবে মিমের সাথে মিম মিম লাগবে মিমের সাথে মিম আবার বলেন মিম লাগবে মিমের সাথে মিম যদিও নুন আছে নুন সাইলেন্ট থাকবে পড়া যাবে না লেখা থাকবে কিন্তু পড়া যাবে না। এই মিম সাকিন ধরে পড়লে পড়া 100% শুদ্ধ থাকবে নুন সাকিন পড়লেও পড়া হবে কিন্তু তাসবিদ আদায় হবে না কি আদায় হবে না তাসবিদ আদায় হবে না আর মিম সাকিন ধরে পড়লে তাসবিদ আদায় হবে একদম 100% সহি শুদ্ধ হয়ে যাবে আর ভুল থাকবে না মিম বা জবর বা বা জবর বা বা লাগবে আইনের সাথে বা বা লাগবে আইনের সাথে বা দাল জের দি দাল জের দি মিম বাদি মিম বাদি আবার বলেন মিম বাদি আবার বলেন মিম বাদি আবার বলেন মিম বাদি দিকে তাকাবো মোড়ের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না আমরা তাকাবো না আমরা তাকাবো মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মা লাগবে মিমের সাথে মাম মা লাগবে মিমের সাথে মাম মা লাগবে মিমের সাথে মান মা লাগবে মিমের সাথে মান 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 কোন দিকে তাকাবো মোড়ের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না মা লাগবে মিমের সাথে মাম মা লাগবে মিমের সাথে মান সাকিরের ইকলাব পায়ে করলো ইকলাব নুন সাকিনের ইকলাব পায়ে করলো ইকলাব ইকলাবের কয় হরফ ইকলাবের এক হরফ নাম কি বা মাম মাম বা বা খি খি লা লা বাখিলা বাহিরা মাম বাখিলা মাম বাহিরা আবার বলেন মাম বাহিরা আবার বলেন মাম বাহিরা কোন দিকে তাকাবো মোড়ের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না জ্ঞান করে পড়বো না খেয়াল করে পড়বো হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ আ লাগবে নুনের সাথে আন 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 এবার বা এসে গেল এবার নুনের জায়গায় কি বসবে আ লাগবে মিমের সাথে আম আ লাগবে নুনের সাথে আম 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 নুন সাকিনের ইকলাব পায়ে করলো ইকলাব নুন সাকিনের ইকলাব পায়ে করলো ইকলাব বাজের বি বা জের বি বি লাগবে হামজার সাথে বি বি লাগবে হামজার সাথে বি 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 হামজা সিফাতে শাদীদা হামজার সাথে সাদিদা আওয়াজ শক্ত হয়ে আওয়াজ শব্দ হয়ে বন্ধ করে শাদীদা বন্ধ করে সাদিদা পেশহু আবেশহু হু লাগবে মিমের সাথে হুম ফুল লাগবে মিমের সাথে হুম আম বি হুম আম হুম আবার বলুন আম বি আবার বলুন আম বি দিকে তাকাবো মোড়ের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না খেয়াল করে বলবো না খেয়াল করে পড়বো খেয়াল করে
করে যারা পড়া পারে তারা খেয়াল করে যারা পড়া পারে তারা আইন জবর আইন জবরা লাম জেরলি লাম জেরলি লি লাগবে ইয়ার সাথে লি লাগবে ইয়ার সাথে লি জেরের বামে ইয়া সাকিন তাড়াতাড়ি পড়ব জের পাবে ইয়া সাকিনা কালিমটা বলবো তাড়াতাড়ি বলবেন অনেকে তাড়াতাড়ি কইলেন জেরের বামে ইয়া সাকিন কো আলিফ টানবো জেরের পাবে ইয়া সাকিনা কালিমটা বলবো আ পেশহু হা পেশু হু লাগবে মিমের সাথে হুম গুণ লাগবে মিমের সাথে হুম আলিহুম আলিহুম দেখে তাকাবো বোর্ডের দিকে তাকাবো আইন জবর আইন জবরা আইন জবর আইন জবরা লাম জেরলি লাম জেরলি লি লাগবে ইয়ার সাথে লি লি লাগবে ইয়ার সাথে লি আলি মিম পেশমু মিম পেশু আলিমু আলিমুন মিম দুই পেশমুন মিম দুই পেশুন আলিমুন আলিমুন এখানে নুন সাকিন আসেনি আছে দুই পেশের ভিতরে নুন আছে। আছে এক পেশ বাদ যাবে আরেক পেশ ছোট্ট মিমটাকে ধরবে আর একারি পরিমাণ গুনগুন গুণনা করতে হবে মুম লাগবে মিমের সাথে মুম মুম লাগবে মিমের সাথে মুম নুন সাকিন তানবিনের বামে যদি বা কর পাওয়া যায় মিম সাকিনের কামিনের নুন সাকিনের সেই সব জায়গায় মিম সাকিন ধরে পড়তে হয় মিম সাকিনের সেই সব জায়গায় মিম সাকিনের পড়তে হয় আলিমুম আলিমুন হাজির বি বাজির বি আলিফ জবর মা মার জবরা জবর বামে খালি আলিফ কো আলিফ টানবো জবরা কালিমা বলবো আলিমুম বিমা নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুন সাকিনের ভাবে যদি নুন সাকিনের সেই সব জায়গায় মিম সাকিন ধরে পড়তে হয় নুন সাকিনের সেই সব জায়গায় মিম সাকিন ধরে পড়তে হয় একালিফ গুণনা করে পড়তে হয় একালিফ গুণনা করে পড়তে হয় দিকে তাকাবো বোর্ডের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না খেয়াল করে পড়বো না খেয়াল করে পড়বো খেয়াল করে যারা পড়া পারে তারা খেয়াল করে যারা পড়া পারে তারা মিম 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 ইয়া ইয়া নুন নুন ওয়াও ওয়াও মিম ইয়া নুন 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 ওয়াও আলাম র আলাম র আলাম র আলাম র আলাম র আলাম এবার একসাথে মিম ইয়া নুন ওয়াও র আলাম 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 মিম ইয়া নুন মিম ইয়া নুন সবাই বলেন ঈদ গমের 6 হরফ এই দোকানের 6 হরফ ঈদ গমের কয় হরফ এই দোকানের 6 হরফ ঈদ গম দুই প্রকার এই দোকান দুই প্রকার গুণনা সহ 4
গুন্না সহ 4 হরফ গুন্না ছাড়া কয় হরফ গুন্না ছাড়া 2 হরফ মিম ইয়া নুন ওয়াও গুন্না সহ মিলিয়ে পড়া মিম ইয়া নুন ওয়াও গুন্না সহ মিলিয়ে পড়া র আর লাম গুন্না ছাড়া 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 মিলিয়ে পড়া গুন্না সহ কয় হরফ গুন্না সহ 4 হরফ গুন্না ছাড়া কয় হরফ গুন্না ছাড়া 4 হরফ ঈদ গমের কয় হরফ ঈদ গমের 6 হরফ ঈদ গম দুই প্রকার ঈদ গম 2 প্রকার ঈদ গম কয় প্রকার ঈদ গম 2 প্রকার গুন্না সহ কয় হরফ গুন্না সহ 4 হরফ গুন্না ছাড়া কয় হরফ গুন্না ছাড়া 2 হরফ কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না আমরা তাকাবো না আমরা তাকাবো খেয়াল করে পড়বো না খেয়াল করে পড়বো খেয়াল করে যারা পড়া পারে তারা খেয়াল করে যারা পড়া পারে তারা কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না মিম জবর মা মিম জবর মা মা লাগবে নুনের সাথে মান মা লাগবে নুনের সাথে মান মা লাগবে কিসের সাথে মান মা লাগবে নুনের সাথে মান কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো মিম জবর মা মিম জবর মা মা লাগবে নুনের সাথে মান মা লাগবে নুনের সাথে মান ছোট হুজুর হুজুর বলেন কি হুজুর ছোট হুজুর আর বড় হুজুর আয়সা করতেছে উপরে তারা হলো বড় হুজুর হ্যাঁ তারা হলো আমাদের ফাউন্ডেশনের ধরে নেন প্রশিক্ষক হ্যাঁ তারা শিক্ষক আর কি তারা ট্রেনিং করা তারা ট্রেনিং প্রাপ্ত বড় বড় উস্তাদ এবার বড় উস্তাদের একজন চলে আসতেছে খেয়াল করে দেখেন কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না খেয়াল করে পড়বো না খেয়াল করে পড়বো এখানে ইয়া হরফ আসেনি আছে, আছে। এখানে ইয়া আসেনি আছে বড় হুজুরের মাথার মধ্যে আছে তাসদিদ কি আছে তাসদিদ। তাসদিদ তাহলে আগের হরফ হলো ছোট হুজুর নুন সাকিন তার বামে বড় হুজুরের 6 জনের একজন এবার মিমে এই নুনকে না ধরে ডাইরেক্ট উপর দিয়া ওই বড় হুজুরের কাছে চলে আসে তার নাম হলো ঈদগম ঈদগম অর্থ মিলিয়ে পড়া ঈদ গমত মিলিয়ে পড়া ঈদগম অর্থ মিলিয়ে পড়া ঈদ গমত মিলিয়ে পড়া আগে ছিল মান এখন করতে হবে মাই 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 যে সুরটা তার নাম হলো ঈদগম এই ঈদগমের 6 হরফ ঈদ গমত 6 হরফ ইয়া হলো 1 হরফ ইয়া হলো 1 হরফ ইয়া জবরিয়া ইয়া জবরিয়া মাইয়া মাইয়া ফিন আলিফ শা ইনাল গমসা হামজা পেশ উ হামজা পেশু মাইয়া শা উ মাইয়া শাউ সাকিনের ঈদগম ইয়া করলো ঈদগম নুন সাকিনের ঈদ গম ইয়া করলো ঈদ গম কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না খেয়াল করে পড়বো না খেয়াল করে পড়বো খেয়াল করে পড়বো না খেয়াল করে পড়বো খেয়াল করে যারা পড়া পারে তারা খেয়াল করে যারা পড়া পারে তারা মিম জের মি মিম দের মি মি লাগবে মিমের সাথে মিম মি লাগবে মিমের সাথে মিম 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 জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর সা মিম জবর সা দাল দুই জের দিন দাল দুই দের দিন দুই জের আছে শ্বাস ফেলাইলে আর জিসাকিন হয়ে যায় দুই দের আছে শ্বাস ফেলাইলে আগে সাকি হয়ে যায় তা লাগবে দালের সাথে সাদ লাগবে দালের সাথে সাদ দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি আওয়াজ করে কলকলা দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি আওয়াজ করে কলকলা ফি জিদিহা ফি হাবলুম হাবলুম মিন মাসাদ মিম্মা সাদ আইনা ফেরুকু শাসনা ফেলে আর পড়া যাবে না আইন ওয়াফেরু শাসনা মেলে আর পড়া যাবে না
হাজিরহি 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 হি লাগবে মিমের সাথে হিম লাগবে মিমের সাথে হিম মিন রব্বিহিম মিন রাব্বিহিম গুন্না ছাড়া ঈদগম গুন্না ছাড়া ঈদগম গুন্না ছাড়া দুই হরফ গুন্না ছাড়া দুই হরফ র হলো এক হরফ র হলো এক হরফ মিন রব্বিহিম মিন রাব্বিহিম আবার বলুন মিন রাব্বিহিম দেখে তাকাবো বোর্ডের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না মিম জেরমি মিম জের মি মিম জেরমি মিম জের মি মি লাগবে লামের সাথে মিল মি লাগবে লামের সাথে মিল সাকিনের ঈদগম লামে করলো ঈদগম নুন সাকিনের ঈদগম লামে করলো ঈদগম গুন্না ছাড়া ঈদগম গুন্না ছাড়া ঈদগম ঈদগমের কয় হরফ ঈদগমের ছয় হরফ গুন্না ছাড়া কয় হরফ গুন্না ছাড়া দুই হরফ লাম হলো কয় হরফ লাম হলো এক হরফ লাম জবর লা লাম জবর লা দাল পেশ দু লাল পেশ দু নু লাগবে নুনের সাথে দুন নু লাগবে নুনের সাথে দুন মিল্লাদুন মিল্লাদুন গুন্না ছাড়া ঈদগম গুন্না ছাড়া ঈদগম নুন সাকিনের বামে যদি ঈদগমের হরফ পাওয়া যায় নুন সাকিনের বামে যদি নুন সাকিনের সেই সব জায়গায় গুন্না সহ গুন্না ছাড়া পড়তে হয় সাকিনের সেই সব জায়গায় গুন্না ছাড়া পড়তে হয় দিকে তাকাবো বোর্ডের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না খেয়াল করে পড়বো না খেয়াল করে পড়বো বা পেশবু বা পেশবু বু লাগবে নুনের সাথে গুন গুণ লাগবে নুনের সাথে গুণ ইয়া আলিফ জবরে ইয়া গুন ইয়া বা নুন ইয়া আলিফ এই পুরোটাকে একটা শব্দ বলা হয় কি বলা হয় একই শব্দের ভিতরে নুন সাকিন এখানে মিলবে বটে কিন্তু গুন্না হবে না এইজন্য বলা হয় একই শব্দে ঈদগম হয় না একই শব্দে ঈদগম হয় না স্পষ্ট করে পড়তে হয় স্পষ্ট করে পড়তে হয় বুনিয়া বুনিয়া কোন দিকে তাকাবো বোর্ডের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না দাল পেশ দু দাল পেশ দু এক অক্ষরে কোনো শব্দ হয় না দুই অক্ষরের শব্দ হতে হলে মিনিমাম দুই অক্ষর লাগবে কারণ এখানে এক অক্ষর আছে এখানে কোনো শব্দ হয় না দাল পেশ দু দাল পেশ দু লাগবে বর্ণ হয়েছে তিনটা নিয়ম হয়েছে। তিনটা আর শেষের নিয়মটা হলো ইকফা শেষের নিয়মটা হলো ইকফা বলে ইকফা ইকফা ইকফার 15 হরফ জরুরের কত হরফ 15 ইকফার হলো 15 হরফ কিভাবে ইজহার হলো 7 ইজহারের 7 ইকলাবের 1 7 এর 1 কত 8 আর ইদগমের হলো 6 ছয় তাহলে 8 এর 6 এ 14 আর বর্ণ হলো 29টি 14টা গেলে আর থাকে কয়টা 15টা হরফ হলো ইকফার হরফ ইকফা অর্থ হলো গোপন করা ইকফার আরেক নাম হলো অনেশ্বর করা অনেস্কার আপনারা কি বলেন অনেস্কার না অনেশ্বর অনেকে বলে অনেশ্বর অনেকে বলে অনেশ্বর অনেকে বলে অনেস্কার আমরা অনেস্কারে পড়ছি যাই হোক এক ডিস্ট্রিক্টে এক রকমের শুনতে পাই আর কি এই অনেস্কার অনেকে বলে না অনেকে বলে অনেশ্বর অনেকে বলে অনেশ্বর যাই হোক বুঝাইতে চাচ্ছিলাম যে আগে হরফগুলো একটু দেখাই দিই তারপরে আপনারা বাকি পড়াগুলো পরে পড়বেন কোন দিকে তাকাবো কোনো কথা হবে না কথাগুলো আমার ডিস্টার্ব হয় কোন দিকে তাকাবো বোর্ডের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না আমরাও তাকাবো না আমরা তাকাবো মনে মনে পড়বো মনে মনে পড়বো মনে মনে পড়বো না জোরে জোরে পড়বেন আমরা কিন্তু মনে মনে পড়বেন মনে মনে পড়লে পড়া হয় মনে মনে পড়বো জোরে জোরে পড়বো
আপনি এখন মনে মনে পড়ো, মনে মনে পড়লে তো মনে থাকবে না, পড়াই হবে। জুড়ে জুড়ে পড়ো, জোরে জোরে পড়ব বলেন তা 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 সা জিম জিম তা তা এখন কয়েকবার পড়বেন তা সা জিম দা তা সা জিম দা সা সা জিম দা তা সা জিম দা সা সা জিম দা তা সা জিম দা তা সা জিম দা এরপর আবার চাই হলো লাল জা সিন শিন জাল জা সিন সিন 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 শব্দ তোজ সদ তজ 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 ফা কোফার কাফা উপরে হলো 8 হরফ, নিচে আছে 7 হরফ। 7 আর 8 কত? 15। এই 15 হরফের নাম হলো ইকফা। নুন সাকিন তানবিনের বামে যদি এই 15 সদস্যের কোনো একজন পাওয়া যায়, এই নুন সাকিনের বাংলা হলো দন্তান্ন, মিমের বাংলা হলো মোট, জবরের বাংলা হলো আকার মা, আর এই নুন সাকিনের বাংলা হলো দন্তান্ন। এটা হলো আরবিতে মান, এটা হলো বাংলাতে মান, নাকি বলছেন? এর গোপনটা কি? গোপনটা হলো এই দন্তান্নটাকে একটু গোপন করে তার পরিবর্তে অরিষ্কার করে দিলেই পড়া শুদ্ধ হয়ে গেল। এবার আগে ছিল মান, এখন কি হয়েছে? সেখানে একালি পরিমাণ গুণ না লাগাইতে হবে, তাহলে পড়া শুদ্ধ হয়ে গেল। যেমন এতগুলি উদাহরণ দেওয়া সম্ভব না, অনেক সময়ের ব্যাপার, শর্টকাট বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন এই নুন সাকিনের বামে তা আসলো, তাহলে অনেক করতে হবে মাংতা, বলেন সবাই মাংতা, মানসা মাংজা, মানজা মাংদা, মানদা মাংলা, মানরা মাংসা, মানসা মাংসা, মানসা মাংসা, মানসা মাংস, মানস মাংদো, মানদ মাংতো, মানদ মাংস, মানদ মাংফা, মানরা মাংকো, মানদ মাংকা। মানকা এই পাশে জের থাকলে হবে মিং, আর পেশ থাকলে হবে মুং। লাং ফাং তাং ফাং, ওই চাইনিজরা দেখবেন লাং ফাং সাং সুং, এরা এইগুলা বেশি ব্যবহার করে অরেস্কার গুলা, ঠিক আছে? তাহলে এই 15 সদস্যর যে কোনো একজন আসলেই নুন সাকিনের বামে এই দন্তান্নকে গোপন করে অনিষ্কার করে পড়লে 100% তিলাওয়াত শুদ্ধ থাকবে। হরফ বেশি, কোরআন শরীফে তার উদাহরণও বেশি, নাকি বলছেন? এবার কোরআন থেকে কয়েকটা উদাহরণ। কোন দিকে তাকাবো? কোনের দিকে তাকাবো না তাকালে পারবো না তাকালে পারবো না মিম জেরমি, মিম জেরমি মিম জেরমি, মিম জেরমি মি লাগবে নুনের সাথে মিং, মি লাগবে নুনের সাথে মিম মিং। মিম সাকিনের এক ফা শিনে করলো এক ফা, মুসাফিরের ইফা শিনে করলো ইফা এক ফার 15 হরফ, ইফা শিন হলো 1 হরফ, শিন হলো এক হরফ সাকিনের এক ফা শিনে করলো এক ফা, মুসাফিরের ইফা শিনে করলো ইফা মিম যেমন সা, শিন যেমন সা সা লাগবে রয়ের সাথে সার, মুসাফিরের রয়ের সাথে সার রের রে, র জেরমি মিং শাররি। মিম শাররি আজকে কই সূরা ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক, قل أعوذ برب الفلق মিন
পড়লে পড়া হয়েছে কিন্তু শুদ্ধ হয়, গ্রামার ভিত্তিক হয়। গ্রামার ভিত্তিক হতে হলে পরিশ্রম করে পড়লে পড়াগুলো শুদ্ধ থাকবে। মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সাকিনের বামে যদি ইকফার হরফ পাওয়া যায়, সাকিনের বামে যদি ইকফার হরফ পাওয়া যায়, সাকিনের সেই সব জায়গায় এক আলিফ গুণা করে পড়তে হয়। সাকিনের সেই সব জায়গায় হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আম, আলাকে নুনের সাথে আন, আ জবর তা, তা জবর তা, তা তা সাকিন আসেনি, আছে, বামে তা আসেনি, আছে, তা কিসের হরফ? ইকফার হরফ। কিসের হরফ? ইকফার হরফ। তাহলে 15 জনের একজন অনেকটা করতে হবে। আনতা, আনতা, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা, সুবহানাকা সুবহানাকা ইন্নী ইন্নী কুনতু কুনতু মিনাল যালিমিন। মিনাল যালিমিন। একটা তাওহীদের মধ্যে আছে লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা, আসেনি? আছে, আমরা করছি আগে আনতা, সরায়া দন্তার সরায়া নো তো এখানে তা আনতা, আনতা হবে না, আনতা। আনতা, কোন দিকে তাকাও? ওপরের দিকে তাকাও, হামজা পেশ উ, 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 লাগবে নুনের সাথে উলাকে নুনের সাথে উন, জাজের জি, জাজের জি, লাম জবর লা, লাম জবর লা, জিলা। উনজিলা, আমরা আগে বলছি উনজিলা, উনজিলা বললে পড়া ভুল হবে, আর অনশ্বর দিয়ে বললে পড়া শুদ্ধ হবে। উনজিলা। উনজিলা, কোন দিকে তাকাও? ওপরের দিকে তাকাবো, না তাকালে পারবো না তাকালেই পারবো না। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, ই লাগবে নুনের সাথে ইং, উলাকে নুনের সাথে ইন, ইং। সাকিনা এক ফা সিনে করলো এক ফা, মুনসাকিনে ইকফা, সিনে করলো ইকফা, আলিফ জবর সা, সিনালে জবর সা, জবর আছে শ্বাস ফেলাইলে আরজি সাকিন হয়ে যায়। জবর আছে শাসনে আগে সাকিন হয়ে যায়, আমাদের পাবে আরজি সাকিন তিন আলিফ নামলো, নামের বামে আগে সাকিন তিন আলিফ নামলো, ইনসান, অর্থাৎ মানুষ। বাংলাতে বলি মানুষ, আর আরবিতে বলা হয় ইনসান। খলাকাল ইনসান, নুন সাকিনের বামে যদি ইকফার হরফ পাওয়া যায়, সাকিনের বাণী যদি ইকফার হরফ পাওয়া যায়, নুন সাকিনের সেই সব জায়গায় এক আলিফ গুণা করে পড়তে হয়। মুনসাকিনের সেই সব জায়গায় পরিষ্কার গুণা করে পড়তে হয়। গুণা করে পড়তে হয়। কোন দিকে তাকাও? ওপরের দিকে তাকাবো, সৎ জবর সফ, সৎ জবর সৎ, লাগবে ফার সাথে সফ, সৎ লাগলে ফায়ের সাথে সৎ, আলিফ দুই জবর ফাং, ফাইল জবর ফান, সফ ফাং, সৎ ফান,
দেখে নেওয়ার চেষ্টা করতে হবে। সফান صفا